রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স যখন ৪৩ থেকে ৪৫ বছর বয়স, এই সময়টাতে কি হয় সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বয়স যখন ৪৩ বছর বয়স, তখন আল্লাহ তাকে নির্দেশ দেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে। আমরা আগের পর্বে আলোচনা করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪০ থেকে ৪৩ বছর, ওই সময়টাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দেন। নবুয়তের জীবনের যখন ৩ বছর বয়স চলে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দেন দাওয়াত যেন প্রকাশ্যে দেয়া হয়। এটা আমরা এখান থেকে দেখি। তো প্রকাশ্যে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে যান। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভাষণ দেন, কুরাইশদেরকে ডাকেন, সবাইকে একত্রিত করেন। সবাইকে একত্রিত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার উদ্দেশ্যে দাওয়াত দেন এবং উনি প্রচার করেন যে উনি আল্লাহর রাসূল, সেই জিনিসটা জানান দেন সবাইকে। তো এটা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে আবুল আহাব, এবং সে এমনভাবে বলে যে, "তুমি এইরকম কাজের জন্য আমাদেরকে একত্রিত করছো, এই কথাগুলো বলার জন্য?" অথচ আবুল আহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। সে চাচা হয়েও কিন্তু তার ভাতিজার ব্যাপারে এইরকম কথাবার্তা বলে, এবং যার প্রতিশ্রুতিতে, যার ফলে দেখা যায় আল্লাহ পবিত্র কোরআনে সূরা লাহাব নাজিল করেন। এই সূরাটাতে আল্লাহ বলে দেন এবং আল্লাহ বুঝান যে আবুল আহাবের পরিণতিটা কেমন হবে, যেটা আমরা এর কয়েক বছর পর দেখতে পাই যে আবুল আহাবের পরিণতিটা কেমন হয়। তো আবুল আহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে। শুধু আবুল আহাবের এটা ছিল সূচনা। সে প্রকাশ্যে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। এই উম্মতের মধ্যে এই যত কাফির ছিল সবার আগে আবুল আহাবই সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে। এর পরবর্তীতে অন্যরাও বিরোধিতা করে। তো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন, সবাই কয়েকটা বিষয়ের কয়েকটা অপবাদ দেন, যেটার মাধ্যমে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেন। তার মধ্যে একটা ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলত জাদুকর। তারা বলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব যা করেন সব হলো ম্যাজিক। সেকেন্ড বলত তাকে হলো গিয়ে কবি। এই যে কোরআন তেলাওয়াত, এটাকে তারা বলত কবিতা আবৃত্তি, এবং এজন্য তারা তাকে বলত কবি। আরেকটা অপবাদ সেটা হলো পাগল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জাদুকর বলত, পাগল বলত, কবি বলত। নাউজুবিল্লাহ। এরকম করে তারা চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারটা, এবং এই ক্যারেক্টারটাকে কলুষিত করতে। অথচ তারাই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামিন উপাধি দেয়, এবং তারা যখন এই উপাধিগুলা দেয়, এই উপাধিগুলা দেওয়ার ফলে তারা চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে যেন কেউ না মিশে, এবং তার যে দাওয়াতটা, সেই দাওয়াতটা বন্ধ করতে। এতগুলো অপবাদ দেয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতটা কখনো বন্ধ করেন নাই। তারা অনেকভাবে তাকে চাপ প্রয়োগ করে। শুধু তাই না, ওই সময় যারা ইসলাম গ্রহণ করেন সেইসব সাহাবীরা, সেইসব স্পেশালি যেসব সাহাবীরা দাস ছিলেন, এবং দাস হওয়া সত্ত্বেও যারা ইসলাম গ্রহণ করেন, সেইসব সাহাবীদেরকে বল প্রয়োগ করা হয় তারা যেন ইসলাম ত্যাগ করেন। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। উনি ছিলেন ইসলামের ইতিহাসের ১ম শহীদ, এবং ধারণা করা যায় যে উনাকে শহীদ করা হয় এই সময়টাতে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৪৩ থেকে ৪৫ বছর, নবুয়তের সময়টা যখন ৩ থেকে ৫ বছর, এই সময়টাতে শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা উনাকে শহীদ করা হয়, এবং তাকে আবু জাহেলই হত্যা করে। ১ম দিকে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়, এবং ১ম দিকে তারা নানান চেষ্টা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতটা বন্ধ করতে। কিন্তু তারা যখন দেখল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই তার দাওয়াতটা বন্ধ করতেছেন না, তখন কিন্তু তারা অন্য একটা পন্থা অবলম্বন করে। সেইটা হলো আবু তালিবের কাছে বিচার নিয়ে যায়। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গার্ডিয়ান তখন আবু তালিব। উনার কাছে তারা বিচার নিয়ে যায় যে, "দেখেন আপনার ভাতিজাকে সামলান, নতুবা আমরা কোনো একটা ব্যবস্থা নেব।" এইরকম করে ১ম দিকে হালকা সফট টোন এ কথা বলে। কিন্তু পরবর্তীতে তারা টোনটা একটু হার্ড করে, একটু ক্রিটিক্যালি ওয়েতে তারা ডিল করতে চায়। এবং দেখা যায় যে আবু তালিব উনি কিন্তু তাদের কথা শুনতেন, এক কান দিয়ে শুনতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন, বুঝাইতেন যে তারা যতই যাই বলুক, তুমি তোমার মিশনটা চালাই যাও, আমি তোমার পাশে আছি। অর্থাৎ আবু তালিব উনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাত্মকভাবে সাহায্য করেন। আমরা আগেই আলোচনা করলাম যে এই সময়টাতে যারা মক্কার যারা দুর্বল ছিল তাদের উপর অনেক অত্যাচার নিপীড়ন হয়, এবং যখন দেখলেন যে তারা এই সময়টাতে মক্কায় বসবাসটা অনুপযোগী হয়ে দাঁড়ায়, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেন তারা যেন মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করে। অর্থাৎ মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করার অন্যতম কারণ, ওই সময়ের আবিসিনিয়ার একজন শাসক ছিলেন যার নাম নাজ্জাশী। উনি খুবই সৎ, আমানতদার শাসক ছিলেন, এবং খুবই ন্যায়পরায়ণ ছিলেন। উনার সবচেয়ে বড় গুণ ছিল উনি অনেক ন্যায়পরায়ণ ছিলেন, এবং এই কারণে নাজ্জাশীর কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী, তার সাহাবীদেরকে প্রেরণ করেন। ১ম দিকে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী আবিসিনিয়া হিজরত করেন, এবং সেই হিজরত যারা করেন তাদের মধ্যে ছিলেন উসমান রাদিয়াল্লাহু আনহু এবং রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এবং এই দম্পতিটা বলা হয়ে থাকে ১ম দম্পতি হিসেবে, ১ম কাপল হিসেবে হিজরত করেন। তার মানে আমরা দেখতে পাই ওই সময় অনেকেই কিন্তু মক্কা থেকে আবিসিনিয়া হিজরত করেন, যার মধ্যে উসমান এবং রুকাইয়া উনারাও ছিলেন। তারপর কয়েকদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে একটা সূরা তিলাওয়াত করেন, এবং সেই সূরাটা তিলাওয়াত করার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার যে আয়াতগুলো আছে, সেই সিজদার আয়াত আসে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে যান। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে যান,
তখন দেখা যায় কুরাইশের যে নেতারা তারাও তখন সিজদায় পড়ে যায়। এবং যখন তারাও সিজদায় পড়ে যায় তখন অনেকেই ভাবলো যে কুরাইশদের নেতা যাদের কারণে সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করেন, তারা যদি ইসলাম গ্রহণ করে ফেলে তাহলে তো আমরা আবিসিনিয়ায় গিয়ে কি করব? চলে আসবো। তখন অনেকেই কিন্তু চলে আসেন। ইন দ্য মিন টাইম আরেকটা জিনিসও বলে নেওয়া ভালো। এই সময়টাতে অর্থাৎ আবিসিনিয়ার টাইম ফ্রেমটা সবগুলো আমরা এই আলোচনায় নিয়ে আসতেছি এবং এই সময়টাতে দেখা যায় আবিসিনিয়ায় কিন্তু পরবর্তীতে আরেকটা ব্যাচ যায়। সেই ব্যাচটাতে ছিলেন ৮৩ জন পুরুষ এবং ১৮ বা ১৯ জন নারী এই সময় আবিসিনিয়ায় হিজরত করেন। এবং এই বাহিনীর প্রধান ছিলেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। উনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আবু তালিব যে তার সন্তান ছিলেন জাফর ইবনে আবি তালিব। উনি বাদশা নাজ্জাশীর কাছে যে উনি বাইরের দেশ থেকে আসছেন, কেন আসছেন, কি কারণে আসছেন সবকিছুই বলেন এবং এই যে টার্মটা এটাকে আমাদের সময়ের বলতে পারি এটা অ্যাসাইলাম। অ্যাসাইলামের মতোই কিন্তু উনারা আবিসিনিয়ায় থাকেন এবং উনাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য কিন্তু মক্কা থেকে একটা বাহিনী যায় আমর ইবনুল আস উনার নেতৃত্বে। আমর ইবনুল আস তখনও ইসলাম গ্রহণ করেন নাই এবং উনি ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের ঠিক আগ মুহূর্তে। তো উনি কুরাইশদের প্রতিনিধি হয়ে আবিসিনিয়ায় যান যে বাহিনীটা মক্কা থেকে চলে যায় আবিসিনিয়া তাদেরকে ফিরিয়ে নিয়ে আসতে। তো মক্কার যে নাজ্জাশীর কোর্টে এটা নিয়ে একটা ডিবেট হয়। ডিবেটের ফলে বাদশা নাজ্জাশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু উনাদের পক্ষেই থাকেন। আমর ইবনুল আস উনাদের হাতে সাহাবীদেরকে তুলে দেন নাই। আমরা এইসব ঘটনার আলোকে দেখতে পারি যে ওইসব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন ৪৩ থেকে ৪৫ বছর ছিল, এই সময় অনেকগুলা ঘটনা ঘটে। তার মধ্যে নাম্বার 1 যদি বলি, এই সময় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া হয়। এই সময়টাতে অনেক দুর্বল মানুষ যারা যারা ইসলাম গ্রহণ করে তাদের উপর নির্যাতন চালানো হয়। এই সময় অনেক সাহাবী আবিসিনিয়ায় হিজরত করেন। মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত করেন এবং এইটা আসলে অর্থাৎ টোটালি যদি আপনি ওই সময় পলিটিক্যাল হিস্ট্রিটা দেখেন, পলিটিক্যাল কালচারটা যদি দেখেন, এটা আসলে খুবই একটা ভালনারেবল একটা সিচুয়েশন এবং ইসলামের যারা একটা গ্রুপ থাকে মক্কায়, একটা গ্রুপ চলে যায় আবিসিনিয়ায়। এবং এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ৪৩ থেকে ৪৫ বছরের ইতিহাসটা।